আপনারা লিখে রাখুন, এবারে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে করছে করছে। আমি সব জায়গায় বলি 16তে 3, 21-এ 77, এবারে 177। আচ্ছা, একটু হাওয়া বদলটা বুঝতে পারছেন কি? পুলিশ কিছুটা ভদ্র হয়েছে। বিজেপি কর্মীদের বাড়িতে রাত্রে আসছে নাকি? টোকা দিচ্ছে? হ্যাঁ, সবচেয়ে হাওয়া মোরগ হলো পুলিশ, সবচেয়ে আগে সেন্ট পায়। এরা বুঝে গেছে 4 মে দুপুর বেলার পরে তৃণমূল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমার কথা না বন্ধু, মুখ্যমন্ত্রী ইসলামপুরে বলছেন পরশুদিন, আসছি আসছি, পালাচ্ছি, যদি তৃণমূল থাকে তাহলে দেখা হবে। অর্থাৎ কোম্পানির মালিক নিজে বুঝে গেছেন আর হবে না। কেন হবে না জানেন? প্রথম কারণ হল SIR, 91 লক্ষ নাম বাদ গেছে। মৃত ভোটারের নাম নাই, ভুয়া ভোটারের নাম নাই, ডবল ট্রিপল এন্ট্রি নাই। আর মমতা ব্যানার্জি যাদের জামাই বলেন বাংলাদেশের মুসলমান নাই। তাই তৃণমূলের জেতার কোন সুযোগ নাই। আপনারা মোদিজির সভাগুলো দেখছেন তো? দেখছেন? আরে মমতা ব্যানার্জি, আপনার সভায় এখনো কিছু আছে নিচের তলার বালি থেকে মাল তোলা গরু পাচারের ভাগ নেওয়া পুলিশের অফিসার, ছোট ছোট সিভিক ভলেন্টিয়ারের ইউনিফর্ম খুলিয়ে জামা গায়ে দিয়ে চেয়ারে বসানোর পরে, হেলিকপ্টার ঘোরানোর পরে, 1,500 পুলিশ নামানোর পরেও স্টেজ আছে, LED মঞ্চ আছে, দামি লাউড স্পিকার আছে, অনেকগুলো ক্যামেরা আছে, আইপ্যাক আছে, কিছু দালাল আছে, চোরেরা আছে, চেয়ার আছে, বসার লোক নাই। তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না এই নির্বাচনে। আর আমাকে আপনারা জানেন তো, 21 সালে এসেছিল আমাকে হারাবে বলে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ারে ঘুরেছে, গোটা রাজ্যের লোককে টুপি পরিয়েছে, নন্দীগ্রামের লোক টুপি পরেনি। 64,000 মুসলমান ভোট ছিল, সব ওকে দিয়েছে, তারপরেও আমি 2000 ভোটে হারিয়ে দিয়েছি। আর এবারে আমি গেছি ভবানীপুরে, দল আমাকে পাঠিয়েছে, আমি নিজেও গেছি। এবারে ভবানীপুরে উনাকে আবার হারাবো, চিন্তার কোনো কারণ নেই। কেন বদলাতে হবে বন্ধু? ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া উঠেছে। কেন? চাকরি নেই। আওয়াজ উঠেছে চাকরি চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে শিল্প চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রী সূর্য ঘরের সোলার আলো চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে নলে খাওয়ার জল চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে 100 দিনের কাজ
আবার চালু চাই বিজেপি তাই। আওয়াজ উঠেছে আয়ুষ্মান ভারতের কার্ড চাই বিজেপি তাই। আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা চাই বিজেপি তাই। আওয়াজ উঠেছে নারী সুরক্ষা চাই বিজেপি তাই। আওয়াজ উঠেছে আলুর দাম নাই মমতার ভোট নাই। সর্বনাশ করেছে আলু চাষিদের। কে সর্বনাশ করেছে নাম বলুন। এই মুখ্যমন্ত্রীকে রাখবেন। কোন আলু চাষি, অন্নদাতা ভগবান কৃষক, কোন আলু ব্যবসায়ী একজনেরও এই সরকারকে 1 মিনিটও রাখা উচিত নয়। যখন একটু দাম পান তখন বর্ডার আটকায়। যা পিসি তুই চলে যা, চলে যা, চলে যা। অত সহজে ছাড়বো না। মোদীজি কি বলেছে জানেন ব্রিগেডে? সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সব চোর কা হিসাব 20 বার হোগা। ব্রিগেডে বলেছেন মোদীজি। তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমাদের এমএলএ বছরে 60 লাখ টাকা করে মাত্র পেয়েছিলেন। নুন আনতে পান্তা ফুরায়। কি হয় বলুন তো? একটা নলকূপ বসাতে গেলে 5 লাখ টাকা লাগে। একটা স্কুলের ঘর তৈরি করতে গেলে একটা রুম মিনিমাম 10 লক্ষ টাকা লাগে। একটা শ্মশানের ডেভেলপমেন্ট করতে গেলে বা একটা মন্দিরে পুকুরের ঘাট বানাতে গেলে মিনিমাম 5 থেকে 8 লাখ টাকা লাগে। 100 মিটার ঢালাই রাস্তা করতে গেলে মিনিমাম 1.5 লক্ষ টাকা লাগে। এই টাকায় কিছু হয় না। আমাদের এমএলএ দিবাকর ঘরমের কোন পরিবর্তন দেখেছেন? কোন পরিবর্তন দেখেছেন? কতবার আক্রমণ করেছে বলুন তো 2021 থেকে? কারা আক্রমণ করেছে? তৃণমূল, শুধু তৃণমূল। তারা কারা? তারা কারা? আপনাদের এবারে দিবাকর ঘরামিকে শুধু জেতানো নয়, এমন ভোটে জেতান যাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় 4 তারিখে। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েতগুলোকে সব পাল্টে দেব। বিজেপি সরকার হলে 6 মাসের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। আওয়াজ উঠেছে বঙ্গে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার আবেদন উঠেছে। রামকে 5 বছর দিয়ে দেখুন না রাম কেমন কাজ করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.